যারা যারা বুঝে গেছে না, তারা তারা চেপে গেছে, তারা তারা আস্তে করে কেটে পড়ছে তৃণমূল কংগ্রেস থেকে। যা খেয়েছি 15 বছর ধরে সেগুলো তো ভোগ করতে হবে। এরপরে বেশি বাড়াবাড়ি করলে, বেশি লাফালাফি করলে সেটাও ভোগ করতে পারবো না। বিজেপি জেলে ভরে দেবে, কেন্দ্র সরকার রাজ্য সরকার জেলে ভরে দেবে। এরা জানে তৃণমূল ডুবে গেছে। এখন ওই যে কচি কচি মাথাগুলোকে পেয়েছে, নির্বোধ যেগুলো রয়েছে, বোঝে কম খোঁজে বেশি, এই উপাসনা, এই দেবাংশু, আরও যেসব কচি কচি মাথা রয়েছে, রাজনীতির বোঝে না, ফেসবুকের রাজনীতি এদের। এরা মনে করে সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি হয়। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, কি করতে পারিস করে নে, আয়। তোমার মাটিতে দাঁড়িয়ে, তোমার এলাকায় দাঁড়িয়ে, তোমার পাড়ায় দাঁড়িয়ে, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছি, চ্যালেঞ্জ করছি। মনে আছে ভাইপোর সেই হুমকি? খোলা মঞ্চ থেকে একেবারে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মাইক লাগিয়ে বাপ তুলে তুই তুকারি করে হুমকি দেওয়া ভাইপোর। আজকে কোথায় গেল সেই ভাইপো? আপনারা সবাই জাহাঙ্গীর খান কেন মনোনয়ন প্রত্যাহার করে নিল সেই নিয়ে আলোচনা করছেন। কেন করবে না বেচারা? তার যে লাফালাফি, তার যে মস্তানি, রংবাজি, বড় বড় কথা, পুষ্পা ঝুঁকেগা নেহি, এগুলো তো ভাইপোর জোরেই হয়েছে। পেছনে খুঁটি ছিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোরেই জাহাঙ্গীর লাফালাফি করতো। আজকে ভাইপোরই তো হাওয়া ফুস হয়ে গেছে। বাড়ি থেকে বেরোচ্ছে না ভয়ে ভাইপো। জাহাঙ্গীরের হয়ে প্রচারে গেল না, বেচারা প্রার্থী কী করবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেল না। 80টা আসন এখনও তৃণমূল কংগ্রেসের কাছে আছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, পরবর্তী ইলেকশন যে রয়েছে 2029-এর লোকসভা নির্বাচন, জেনারেল ইলেকশন, সেই নির্বাচনে তৃণমূল এই রাজ্যে 3% ভোট পাবে না। আমি আপনাদেরকে বলছি, আগেই তো বলেছিলাম আপনাদেরকে, পুলিশ যদি না থাকে, পুলিশকে নিয়েই তো এদের লাফালাফি ঝাপাঝাপি, পুলিশকে দিয়ে মিথ্যে মামলা দিয়ে অত্যাচার করিয়ে জেলে ঢুকিয়ে এদের রাজনীতি চলতো। পুলিশ যদি না থাকে এই দলটা ভ্যানিশ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। আজকে তাই দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলের প্রার্থীর হয়ে প্রচার করতে যেতে পারছে না। ওদিকে শুভেন্দু অধিকারী দুইবার প্রচার করে ফেললো। যেই পুলিশ সরে গেছে, কনভয় সরে গেছে, ওই রাজা মহারাজাদের মতো চলাফেরা করে অভ্যস্ত। 50-60টা গাড়ি, 5,000 10,000 পুলিশ নিয়ে যাবে ভাইপো। গাড়ির ওপরে উঠে ওই সাউথের হিরোদের মতো ভাষণ দেবে, একে তাকে হুমকি দেবে, একে চমকাবে তাকে চমকাবে, ডিজে বাজাবো, চামড়া তুলে নেব। সেই দিন তো চলে গেছে। এখন ভাইপো নিজেই বাড়ি থেকে বেরোচ্ছে না। কে কখন পচা ডিম ছুঁড়ে মেরে দেয়, কাদা ছুঁড়ে মেরে দেয়, গোবর ছুঁড়ে মেরে দেয়, টমেটো ছুঁড়ে মেরে দেয়, জুতো ছুঁড়ে মেরে দেয়, সেই ভয় তো এখন ভাইপো বাড়ি থেকে বেরোচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোচ্ছে না, কালীঘাটে বসে মিটিং করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিওতে বার্তা দিচ্ছে, আমরা উঠে দাঁড়াবো, আমরা রুখে দাঁড়াবো। পরবর্তী নির্বাচনে 3% ভোটও পাবে না। আর যারা এটা বুঝে গেছে না, এই যে রিজু গালাগালি করছে প্রতিদিন তৃণমূলকে, কি জন্য গালাগালি করছে? মনের ঝাল মেটানোর জন্য যদি গালাগালি করে থাকে তাহলে ভেরি গুড, ফাইন, ওকে। কিন্তু যদি মনে করে যে তৃণমূলকে গালাগালি করে বিজেপিতে জায়গা পাওয়া যাবে, 1 বছর 6 মাস তৃণমূলকে মন ভরে গালাগালি করি, তৃণমূলের সমালোচনা করি, তাহলেই বিজেপিতে জায়গা পাওয়া যাবে, তাহলে রিজু ভুল করছে। আর কোন নেতাকে রিজু বিজেপির নেতাকে মেসেজ করেছে, কোন নেতার হাতে পায়ে ধরে বিজেপিতে ঢুকতে চাইছে, সেই খবরও আমার কাছে রয়েছে। রিজু দত্ত যে বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ রাখছে, যে বিজেপি নেতাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, তার স্ক্রিনশটও আমার কাছে আছে। চাইলেই আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু দেখাবো না। আমি নামও নিচ্ছি না সেই বিজেপি নেতার। আমি একেবারে খোলাখুলি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এই ধরনের আবর্জনাগুলোকে নেবেন না। এরা কোনোদিন কোনো দলের হয়ে মন থেকে কাজ করে না, কোনো দলের আদর্শের জন্য এরা কাজ করে না, নিজেদের ধান্দার জন্য, নিজেদের সুবিধার জন্য কাজ করে। বিধানসভা নির্বাচনে রিজু দত্ত টিকিট পায়নি, সেই একটা ক্ষোভ ছিল। এবার তৃণমূল হেরে গেছে, এখন তৃণমূলকে গালাগালি করে বিজেপিতে আসার চেষ্টা করছে। মনের দুঃখে যদি, মনের ভেতরে ক্ষোভ থেকে যদি তৃণমূলকে গালাগালি করে, আমাদের কোনো আপত্তি নেই, মন ভরে গালাগালি করো, সমালোচনা করো। কিন্তু বিজেপিতে ঢোকার জন্য যদি মনে করো তোমরা গালাগালি করে বিজেপি খুশি হবে, তোমাদেরকে বিজেপি 2 হাত দিয়ে জড়িয়ে বুকে ধরে নেবে, তাহলে ভুল করছো, মূর্খের স্বর্গে বাস করছো। এটা বিজেপি পার্টি, এটা তৃণমূল কংগ্রেস না, এটা অন্য কংগ্রেস না, এটা বিজেপি পার্টি। এখানে তোমাদের এন্ট্রি বন্ধ। মনে আছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি পায়ের তলায় রেখে প্রতিবাদ করেছিলে তোমরা? এই রিজু দত্ত লিড করেছিল, সেই ছবি এখনও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি পায়ের তলায় রেখে গালাগালি করেছিল রিজু দত্ত। এদেরকে বিজেপিতে ঢুকতে দেওয়া কোনোভাবেই যাবে না।
আজকে আরও অনেকেই মুখ খুলবে। সবাই তো তৃণমূল ছেড়ে পালাচ্ছে, যারা যারা বুদ্ধিমান, লুটে পুটে খাবার খেয়ে নিয়েছে, পালিয়ে গেছে। এখন ওই উপাসনা, দেবাংশুর মতো কিছু যেগুলো নির্বোধ রয়েছে, যারা ভাবছে এখনও তৃণমূল আবার ঘুরে দাঁড়াবে, উঠে দাঁড়াবে, তৃণমূল আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার ফিরে আসবে, এই নির্বোধগুলোকে নিয়ে এখন ওই ফেসবুকে নাচানাচি করছে ভাইপো। এদেরকে নিয়ে ভাবছে ঘুরে দাঁড়াবে। আরে ভাইপোরই তো কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই। একের পর এক যেভাবে উইকেট পড়ছে, ভাইপো তো ভয়ই বাড়ি থেকে বেরোচ্ছে না। আজকে কোথায় ভাইপো, আজকে কোথায় সায়নী ঘোষ? একটু ফলতায় গিয়ে গান করে আসুন, যাবো মদিনা, পাল তুলে দে, লাগাও সায়নী, একটু করে আসুন ফলতায় গিয়ে। এই লাগালাগি করে ভাইপোর সাথে অনেক প্রপার্টি তৈরি করে নিয়েছেন ভাইপো, এবং আপনার যে প্রপার্টির লিস্ট সেটা পৌরসভা একেবারে দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর কাছে। এরপরে দেখবেন এক সপ্তাহ পরে থেকে বুলডোজার চলবে। আমি আপনাদেরকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে, খুব তাড়াতাড়ি। মিলিয়ে নেবেন আমার কথা। যতই ওই মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে, রাজনাথ সিংজির হাতে পায়ে ধরে ভাইপোকে বাঁচানোর চেষ্টা করুক না কেন, কোনো কাজ হবে না। অনেকবার বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি না করতে, এই দুর্নীতি না করতে, এত চুরি না করতে। অনেকবার বুঝিয়েছিল, ভাইপো বোঝেনি। ক্ষমতার দম্ভে স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি, এক বাপের বেটা হলে কলকাতায় থাকো, দিল্লির কোন বাপা বাঁচাতে আসবে, প্রধানমন্ত্রীকে বেঁধে রাখবো, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব, বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখবো। এই ধরনের নোংরামিগুলো করার আগে মনে করা উচিত ছিল যে কি পরিণাম হতে পারে ভবিষ্যতে। এর ফল তো ভুগতেই হবে, এর ফল ভুগতে হবে। ভাইপোকে জেলে যেতে হবে। এখন সেই জেল তিহারের জেল হবে নাকি আসামের কোনো জেল হবে, পশ্চিমবঙ্গে মনে হয় না রাখবে। জেলে তো যেতেই হবে, কোন জেলে নিয়ে যায় সেটাই এখন দেখার অপেক্ষা। আর এটা যারা বুঝে গেছে, জাহাঙ্গীরও খুব ভালো করে বুঝে গেছে, এরা তো বড় শিয়ানা। এই জাহাঙ্গীর এরা বড় শিয়ানা। যারা যারা বুঝে গেছে না, তারা তারা চেপে গেছে, তারা তারা আস্তে করে কেটে পড়ছে তৃণমূল কংগ্রেস থেকে। যা খেয়েছি 15 বছর ধরে, সেগুলো তো ভোগ করতে হবে। এরপরে বেশি বাড়াবাড়ি করলে, বেশি লাফালাফি করলে সেটাও ভোগ করতে পারবো না। বিজেপি জেলে ভরে দেবে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার জেলে ভরে দেবে, থাকবো জেলে 5 বছর, 6 বছর, 7 বছর। তারপরেও যা সম্পত্তি রয়েছে নামে বেনামে, সেগুলো দিয়ে তো সারা জীবন চলে যাবে। সেই পরিকল্পনা করে এরা আস্তে করে সাইড হয়ে গেছে। এরা জানে তৃণমূল ডুবে গেছে। এখন ওই যে কচি কচি মাথাগুলোকে পেয়েছে, নির্বোধ যেগুলো রয়েছে, বোঝে কম খোঁজে বেশি, এই উপাসনা, এই দেবাংশু, আরও যেসব কচি কচি মাথা রয়েছে, রাজনীতির বোঝে না, ফেসবুকের রাজনীতি এদের। এরা মনে করে সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি হয়। তো আর কি বলবো বন্ধুরা, এদেরকে নিয়ে যত কথা কম বলা হয় ততই ভালো, হাইলাইট করে লাভ নেই। কিন্তু আজকে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দায়িত্ব নিয়ে আমি বলছি, মিলিয়ে নেবেন আমার কথাটা। 2029 লোকসভা নির্বাচনে তৃণমূল 3% ভোট পাবে না, 3% ভোট পাবে না তৃণমূল কংগ্রেস, একেবারে মুছে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোচ্ছে না, কোনো তৃণমূলের নেতা লাগাও সায়নী যাচ্ছে না প্রচার করতে ফলতাতে। ডায়মন্ড হারবার মডেল, যেখান থেকে ভাইপো একেবারে 7,11,000 ভোটে জিতেছিল, সেখানেই ভাইপো যাচ্ছে না। তাহলে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হয়েছে সেটা আপনারাই বুঝে নিন। প্রার্থী লেজ গুটিয়ে পালাচ্ছে ভোটের আগের দিন। এখন দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পাবেন, অনেক উপভোগ করার মতো ঘটনা ঘটবে, উপভোগ করুন। দেবরাজ ওইদিকে গ্রেপ্তার হয়েছে, অনেক কিছুই নিয়ে বলার ছিল আজকে। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাবে, বেশি বড় ভিডিও আমি করি না, আপনারা জানেন। তো একে একে সব উইকেট পড়বে, যারা যারা দুর্নীতি করেছে তাদের ফাইল খুলবে, সব জেলে যাবে। আর তৃণমূলের রাজনীতি শেষ পশ্চিমবঙ্গে, তৃণমূল ভ্যানিশ। তৃণমূল করে কোনো লাভ নেই। যারা ভাবছেন তৃণমূল করবেন আবার, তারা ওই মুরগি হচ্ছেন শুধু, আর কিছু নয়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।